ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, শ্রী শ্রী ঠাকুর কোনো মানুষকে স্পর্শ করে তার ওই স্পর্শের দ্বারা প্রকৃতপক্ষে তিনি লোকটির শতকরা ৯৯ ভাগ কর্মফল আত্মসাৎ করতেন। অন্যের কর্মফল নিজে গ্রহণ করার জন্যই শেষে তাকে দীর্ঘকাল রোগ ভোগ করতে হয়েছিল। তিনি আমাদের বলতেন, যাদের কর্মফল আমি গ্রহণ করেছি তারা ভাবছে তারা নিজেদের শক্তির দ্বারাই মোক্ষ লাভ করেছে। তারা বোঝে না এর কারণ। তাদের কর্মফল আমি নিজে গ্রহণ করেছি। তার কাছে আমরা কতটা ঋণী আমরা জানি না, কিন্তু একদিন বুঝতে পারব তিনি আমাদের জন্য কি করেছেন এবং কি করে তার প্রতি কৃতজ্ঞ হওয়া যায়। শ্রীরামকৃষ্ণদেব যখন কাশীপুরের উদ্যানবাটিতে এলেন তখন শীতকাল এবং প্রায় বেশ ঠান্ডা পড়ত। একবার ঠাকুরের সেবা করার সময় মাঝরাতে আমি তাড়াতাড়ি বাইরে গেলাম শুধুমাত্র একটা পাতলা কাপড় গায়ে দিয়ে। তার ঘরে ফিরে এসে দেখলাম অসুস্থ অবস্থাতেও তিনি খাট থেকে উঠে কোনো প্রকারে হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তের দিকে গিয়ে হুকে ঝোলানো একটি শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন। আমি তিরস্কারের কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি করছেন? এখন কনকনে ঠান্ডা, আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত হয়নি। ঠাকুর তার নিজের শালখানি হাতে করে উদ্বেগ এবং স্নেহপূর্ণ দুর্বল কণ্ঠে বললেন, আমি চাই না তোর ঠান্ডা লাগুক, এটা নে। ঠাকুরের ব্যবহৃত শাল আমার কাছে রাখার যোগ্যতা নেই মনে করে ওইটি পরে স্বামী ব্রহ্মানন্দকে দিয়েছিলাম।